এটা ছিল দীঘাতে আমাদের ডে 3। আমরা যখন বাড়ি থেকে এসেছিলাম আমরা ঠিক করেই এসেছিলাম দীঘাতে আমরা 3 দিন থাকবো, কিন্তু হোটেল বুক করার সময় আমাদের প্ল্যান চেঞ্জ করতে হয়, কারণ আমাদের বলা হয় বৃহস্পতিবার শুক্রবার হোটেল রেট এক থাকলেও শনিবার দিন হোটেল রেট বেড়ে যাবে। শুক্রবার রাতে যখন আমরা আমাদের পেমেন্ট ক্লিয়ার করতে যাই তখন হোটেল থেকে আমাদের জানানো হয় আমরা যদি মনে করি শনিবার দিনও থাকবো তাহলে গত 2 দিনের যা ভাড়া ছিল আমাদের সেটা দিলেই হবে, উইকেন্ডের জন্য আমাদের কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। সেই কারণে আমরা আবারও আমাদের আগের প্ল্যানে ফিরে গিয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম আজকে আমরা সকালবেলা যাব মোহনায় সূর্য উদয় দেখতে, কিন্তু সকালবেলা উঠে যখন দেখলাম আকাশে এতটা মেঘ করেছে আমরা আমাদের প্ল্যানে কিছুটা চেঞ্জ করি। আমরা সকালবেলাতেই পৌঁছে গিয়েছিলাম দীঘার চন্দনেশ্বর মন্দিরে। মন্দিরে আসার জন্য জাহাজবাড়ির সামনে থেকেই আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। এই মন্দিরে আসতে যেতে আমাদের খরচ পড়েছিল 320 টাকা। যেহেতু আমরা অনেকটাই সকালবেলা এসেছিলাম মন্দির ছিল খুবই ফাঁকা, তাই আমরা খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। এরপরে আমরা ফিরে এসেছিলাম নিউ দীঘাতে। দীঘাতে এসে এই একটা জিনিস আমার ভীষণই পছন্দ হয়েছে, যেই দোকানেই যাই না কেন চায়ের টেস্ট ছিল খুবই ভালো। সমুদ্রের পাড়ে বসে চা খেয়ে সমুদ্র উপভোগ করে আমরা চলে গিয়েছিলাম সকালের প্রথম খাবারটা খেতে। এই কয়দিন আমরা যেই দোকানে খাবার খেয়েছিলাম আজকে আমরা সেই দোকানে না ঢুকে ভুল করে অন্য একটি দোকানে চলে গিয়েছিলাম। আমরা অর্ডার করেছিলাম ইডলি আর ধোসা। একটা প্লেট নেওয়ার পরই এতটাই টেস্টটা খারাপ লেগেছিল পরে আমরা আরেকটা প্লেট ক্যান্সেল করে দিয়েছিলাম। আজকে দুপুরবেলা আরো একবার সুইমিং পুলে ঝাপাঝাপি করে রুমেই আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আবারও জগন্নাথ মন্দিরে। প্রথমত আমরা 2 দিন যে মন্দিরে আসবো সেরকম প্ল্যান আমাদের একদমই ছিল না, সেই কারণে আমি একটা কুর্তি এনেছিলাম। আমি বললে ভুল হবে, আমরা 3 জনেই একটাই কুর্তি এনেছিলাম। আগের দিন যখন আমরা এসেছিলাম তখন আমরা ঢুকেছিলাম 6 নম্বর গেট থেকে, আজকে আমরা এসেছিলাম 1 নম্বর গেট থেকে, কারণ 6 নম্বর গেট বন্ধ ছিল। 1 নম্বর গেটের সামনে কোনো রকম জুতো রাখার জায়গা ছিল না, তাই মনের মধ্যে একটু জুতো হারানোর ভয় রেখেই আমরা ঢুকে পড়েছিলাম মন্দিরের ভেতরে। প্রথমবার যেহেতু আমরা সন্ধ্যেবেলা এসেছিলাম তাই আমরা দেখেছিলাম মন্দিরের অন্য এক রূপ, আর আজ যেহেতু দিনের বেলা এসেছি তাই দেখলাম মন্দিরের অন্য আর এক রূপ। এরপরে মন্দিরে বেশ খানিকক্ষণ ঘুরে অনেক ছবি ভিডিও তুলে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসেছিলাম। জগন্নাথ মন্দিরের 1 নম্বর গেটের উল্টো দিকেই তৈরি করা হয়েছে খুব সুন্দর একটা পার্ক। আমরা এখানেও বেশ খানিকক্ষণ বসে সময় কাটিয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম মন্দির থেকে ফিরে রুমে গিয়ে চেঞ্জ করে আজকে আমরা যাব ঢেউসাগর পার্কে, কিন্তু যতক্ষণে আমরা রুমে গিয়ে পৌঁছেছিলাম ততক্ষণে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। পরের দিন ফার্স্ট সকালেই আমাদের দীঘা থেকে বেরিয়ে পড়তে হবে, তখনও পর্যন্ত আমাদের ব্যাগ প্যাকিং হয়নি। সেই কারণে আমরা ঠিক করলাম আগে ব্যাগ গুছিয়ে নি, তারপর যদি সময় থাকে তারপর বেরোবো। এইসব করতে গিয়ে আমাদের আর ঢেউসাগর পার্ক যাওয়া হয়নি। এবার যেতে পারিনি যে কি আছে, পরের বার যদি আসতে পারি তখন নয় ঘুরে আসা যাবে। তো এটা ছিল আমাদের দীঘাতে শেষ সকাল। 3 দিনটা চোখের নিমেষে কিভাবে কেটে গেল আমরা বুঝতেও পারলাম না। আজকে ছিল 4র্থ দিন, যেদিনকে আমাদের বাড়ি ফিরতে হবে। হোটেল থেকে আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে, সেখানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম একটু চা, আর তার সাথে আমি খেয়ে নিয়েছিলাম ডিম টোস্ট। দীঘা থেকে সকাল 8:30টার সময় আমাদের বাস ছাড়ার কথা ছিল, বাস কিন্তু আমাদের একদমই লেট করেনি, ঠিক ডট টাইমেই আমাদের বাস ছেড়ে দিয়েছিল। আমরা টিকিট কেটেছিলাম এসি স্লিপার বাসের। আমাদের বাস ডিরেক্ট দীঘা থেকে যাচ্ছিল বর্ধমানে। আমাদের এক একজনের টিকিট প্রাইস পড়েছিল 600 টাকা করে। এই বেডশিটটা আমি আমার বাড়ি থেকেই ক্যারি করেছিলাম। বাসে ওঠার আগে বেডশিটটা আমি আমার পিঠ ব্যাগে নিয়ে নিয়েছিলাম, যেটা ছিল আমারই সঙ্গে। বাসে উঠেই আমি গভীর ঘুমে ঘুমিয়ে গিয়েছিলাম। প্রায় 3 ঘন্টা পর আমার চোখ খুলেছিল। এই ভিডিওগুলো কিন্তু একটাও আমি করিনি, এগুলো সব করেছিল সুদীপা। সকাল 8:30টার সময় দীঘা থেকে বাস ছেড়েছিল। এরপর দুপুর 12:30টার সময় একটা হোটেলে এসে বাসটা দাঁড়িয়েছিল। তারপর সেখান থেকে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেরেছিলাম। প্রায় 3 দিন পর আজকে দুপুরবেলা আমরা খেতে চলেছি ভাত। ভাত খেয়ে নিয়ে আবারও আমরা বাসে উঠে পড়েছিলাম। শাইনি আমাদের সাথে বর্ধমান পর্যন্ত আসেনি, ও মাঝখানেই নেমে গিয়েছিল। এরপর আমি আর সুদীপা বাস থেকে নেমে উঠে পড়েছিলাম টোটোয় আর চলে এলাম বাড়ি। দীঘার ব্লগ তো এখানেই শেষ হলো। দীঘার ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করা যাক আমি দীঘা থেকে কি কি কেনাকাটি করেছি। প্রথমেই নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য এই 4 ফোল্ডের মাদুরটা। তারপর নিয়ে নিয়েছিলাম আমার ছোট্ট সোনার জন্য এই কিউট খেলনাটা, যেটা ছিল একটা ডলফিন। কিন্তু আমার ননাই আসার পর এটা কতদিন টিকবে সেটা আমার ননাই বলতে পারে। এরপরে নিয়েছিলাম এই হাত পাখাটা, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল। তারপর নিয়ে নিয়েছিলাম এই কিউট ছোট্ট ছোট্ট বক্সগুলো। এটার মধ্যে যে কি রাখবো সে আমি নিজেও জানি না। এরপর নিয়ে নিয়েছিলাম এই সুন্দর কাঠের সিঁদুরদানিটা। এটা আমি নিয়েছি দিদির জন্য, যার মধ্যে করা ছিল খুব সুন্দর নিখুঁত হাতের কাজ। এর সাথে নিয়েছি একটা কাঠের ধূপদানি আর একটা কাঠের চিরুনি। যখনই কোথাও যাই সবার জন্য কিছু না কিছু নেওয়া হয়, কিন্তু বাবার জন্য সেইভাবে কিছুই নেওয়া হয় না, তাই বাবার জন্য নিয়ে নিয়েছিলাম এই অ্যাস্ট্রেটা। এই ক্লিপ আর চাবি রিংগুলো আমি নিয়েছি আমার স্টুডেন্টদের জন্য। জিনিসগুলো কেমন হয়েছে জানাতে ভুলো না। চলো তাহলে আজ এখানেই শেষ করলাম।